নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো এই যে এটা একটা ভিডিও হচ্ছে আমার বোনের আইবুড়ো ভাতের ভিডিও। আমার বোন এসেছে চাঁদপুর থেকে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে এই দিনটা পার করব। তো সেই ইচ্ছা থেকেই বোনের জন্য ছোট ছোট একটা আয়োজন করেছি আমি আর আমার হাজব্যান্ড। চেষ্টা করেছি সুন্দর করে করার। তো এই যে রান্নাবান্নার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, কারণ নিজেরও আসলে অনেক প্রবলেমের কারণে, আর দেখা যায় যে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণেও আমি ভিডিও করতে পারিনি, আর ভিডিও করলেও এডিট করতে পারিনি। তো এই ভিডিওটা ছোটোখাটো একটু একটু করে ভিডিও করেছি। আমি তো একদমই সময় পাইনি। আমার বোনে ক্লিপগুলো নিয়েছে, ও আমাকে অনেক কাজে হেল্প করেছে। আমি রান্না করেছি কিন্তু আমাকে মানে সব কাজ হেল্প করেছে ও অনেক। এই যে চাকরিটা দেখছেন অ্যান লেখা, এটা নিরামিষ ছিল, কারণ যেহেতু ঠাকুরের রান্না করা হয়, কিন্তু পরে দরকার পড়েছে আমি মাছের মধ্যে নামিয়ে নিয়েছিলাম। এই যে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি। চিংড়ি মাছের মালাইকারিটা একদম ওয়াও ছিল। আর এই কেকটা একটা চেরি ফ্লেভারের কেক, টেস্টি ট্রিটের একটা কেক, জাস্ট ওয়াও। মানে ক্রিম একদম সামান্য পরিমাণ ক্রিম ছিল। আর এখানে আমি রান্না করেছি হচ্ছে 5 পদের ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর ফুলকপি ভাজা, ডিম ভুনা, সালাদ ছিল, চিংড়ি মাছের মালাইকারি, সরিষা ইলিশ, পাবদা মাছ রান্না করেছি কালো জিরে ধনেপাতা দিয়ে, আর মেনি মাছ রান্না করেছি পেঁয়াজ দিয়ে, ডাল রান্না করেছি পেঁয়াজ দিয়ে, কোক, দই, আমের চাটনি, মিষ্টি। এখানে ছিল আস্ত মুরগির রোস্ট, ছিল হচ্ছে কাতলা মাছের দই কাতলা করেছি, কোয়েল পাখি রান্না করেছি, আর মাটন রান্না করেছি, খাসির মাংস। আমার বোনের খুব ফেভারিট হচ্ছে খাসির মাংস, তো খাসির মাংস অনেক পছন্দ করে। আর ওই যে এখানে চিপস আর চকলেট ছিল। আর দেখেন শালি আর দুলাভাই মিলে সাজাচ্ছিল, কারণ আমি রান্নাবাড়া করে এত টায়ার্ড হয়ে গেছি যে আমি আর আসলে এইসব করতে পারিনি। আর আমার বোনের সাজটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন। আমার তো সুন্দর লাগছিল ওকে। ওর শাড়িটা একদম গুজুমুজু হয়ে গেছিলো পরার পরে। তো পরে ওর দুলাভাই ওকে দাদা বসার পরে ও শাড়িটা ঠিক করে দিয়েছিল, অনেক সুন্দর লেগেছিল। আপনারা সবাই আমার বোনের জন্য অনেক আশীর্বাদ করবেন। কষ্ট লাগে যখন মনে হয় যে বোনের বিয়ে হয়ে যাবে, বাসায় গেলে আর বোনকে দেখবো না, এসব ভাবলে অনেক কষ্ট লাগে। কিন্তু আবার ভালো লাগে যে আমার বোন, একটা মেয়ে সারা জীবনের যে লক্ষ্য থাকে ওইটাও পরিপূর্ণ করছে, ও নিজের নতুন জীবনের পথে এগোচ্ছে, আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। সেটা ভেবে ভালোও লাগে, আবার কষ্টও লাগে, ছোটো বোন কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো এই তো লাস্টে কিছু ছবি আমি অ্যাড করে দিয়েছি, আপনারা দেখবেন। আর আমার বোনের জন্য অনেক 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 আশীর্বাদ করবেন, যাতে আমার বোন নতুন জীবনে অনেক ভালো থাকে, সুন্দরভাবে ও সংসার করতে পারে। এই তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। এই তো এতটুকুই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য আশীর্বাদ করবেন সবাই। টাটা।